Hello, beautiful minds. Hope you all are happy and healthy. Welcome to my discussion session. ভাষা, শব্দ। ছোটবেলা বাংলার গ্রামার বইতে ভাষা শব্দ নিয়ে অনেক কিছু পড়েছি, কিন্তু এই ভাষা বা শব্দ, words and how we speak with people really matters a lot, really make a big and a great difference in our relation, personality, and make a difference in the society. যে কোনো মানুষের সব থেকে বড় পরিচয় হচ্ছে তার ভাষা, তার শব্দ, তার বিহেভিয়ার। সে কেমন করে তার ভাষা শব্দকে প্রয়োগ করে, কীরমভাবে বিহেভ করে অন্য মানুষের সাথে, সে যেই হোক না কেন, তার প্রফেশনাল লাইফে, তার বন্ধুবান্ধব, সোসাইটি, ফ্রেন্ডস, রিলেটিভস, পার্টনার, চিলড্রেন, যেখানেই হোক না কেন, সবসময় ভাষাটাকে আমাদের সংযত করে রাখতে হবে। কেননা একটা কথাই আছে, ম্যাজিক অফ ওয়ার্ডস। সব ম্যাজিকটাই কিন্তু এই ওয়ার্ডসের মধ্যে। আজকে ধরো তোমরা কারোর সাথে খুব ঝগড়া করলে, ঝগড়া করতে গিয়ে এমন কিছু হার্টিং ওয়ার্ডস বলে দিলে যেটা তুমি হয়তো সেই মুহূর্তে বলতেও চাওনি, কিন্তু হিট অফ দ্য মোমেন্টে কথায় কথায় সেইটা বেরিয়ে গেল। কথাটা সত্যি হোক মিথ্যে হোক, তার মনে গিয়ে কিন্তু সেটা আঘাত করলো, তার ওই সফট কর্নারটায়। সে কি কখনো সেটা ভুলে যাবে? বা ইচ্ছে করলেও, মন চাইলেও ভুলে যেতে পারবে? তুমি ভুলে গেলে, তুমি বললে, ঝগড়া হলো, মিটমাট হয়ে গেল, you calm down, you forget. But will that person forget? Did that person forget ever in life? সব কিছুই কিন্তু একটা কোশ্চেন মার্ক। কিছুদিন পরে আবার তুমি তার কাছে ফিরে গেলে, নর্মাল কথা বলছো, হাসছো, গল্প করছো। সেও কিন্তু তোমার সাথে নর্মাল কথা বলছে, হাসাহাসি করছে, গল্প করছে, দরকারের কথা বলছে, প্রফেশনাল দিক দিয়ে হলে প্রফেশনাল কোনো চাকরির কথা বা ব্যবসার কথা বলছে, বা বন্ধুবান্ধব হলে এমনি নর্মাল যেগুলো ইনফর্মাল কথাবার্তা সেগুলো বলছে, হাসি ঠাট্টা করছে। ফ্যামিলি রিলেটিভ হলেও যেমন নর্মাল আমরা কথাবার্তা বলি, গেট টুগেদারে বলি, বা দেখা হলে বলি, বা ওভার ফোন বলছে, কারণ তুমি অ্যাপ্রোচটা করেছো, তাই সেও কিন্তু তোমাকে ফিরিয়ে দেয়নি। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, সে তোমার সাথে হয়তো কথাটা বলছে, নর্মাল বিহেভ করছে টু মেনটেন দ্য রিলেশনশিপ। কেননা আমরা সোসাইটিতে থাকি, তো সোসাইটিতে থাকতে থাকতে আমাদের রিলেশন মেনটেন করার ব্যাপারটা একটা বিশাল পর্যায়ে পৌঁছে যায়। আর আমরা চট করে রিলেশন, যে রিলেশনই হোক না কেন, ঠিক খারাপ করে ফেলতে চাই না, বা জীবন থেকে একটা মানুষকে, একটা রিলেশনকে সরিয়ে দিতে চাই না। তাই হয়তো সামনের লোকটাও নিজের মনটাকে বুঝিয়ে অ্যাডজাস্ট করে তোমার সাথে কথা বলছে, একদম নর্মাল বিহেভ করছে, অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন বিটুইন ইউ বোথ। কিন্তু তার মনে সেই কথাটা কি সত্যিই নেই, একদম চলে গেছে, ভুলে গেছে সে সেই অপমানটা যেটা তুমি করেছিলে তাকে, যেই অপমানকর কথাগুলো তুমি বলেছিলে, হয়তো অতটাও বলা উচিত হয়নি সেদিন। না, যে কোনো মানুষ, আমাদের সাইকোলজি বলে, যে কোনো মানুষ কখনোই তাদের এক্সট্রিম অপমানগুলো কিন্তু ভুলে যায় না। হ্যাঁ, ঢাকা পড়ে যায়, বা হয়তো তারা নিজের মনকে মানিয়ে নেয় যে তোমার সাথে কনফ্রন্ট করবে না, বা তোমার সাথে রিলেশনটা খারাপ করবে না। তাই এবার থেকে যে কোনো কারোর সাথে কথা বলার আগে একটু ভেবে নেবে যে এই কথাটা আমাকে যদি কেউ বলতো আমার কেমন লাগতো। যদি আমার ভালো লাগতো তাহলে সামনের লোকটারও ভালো লাগছে, যদি আমার খারাপ লাগতো তার মানে সামনের লোকটারও ততটাই খারাপ লাগছে। শুধু ঝগড়া বলে না, অনেককে দেখবে খুব হঠাৎ করে বলে দিল, এমন একটা কথা বলে দিল যার কোনো মাথা নেই, মুন্ডু নেই, যার থেকে হয়তো তুমি কোনো মিনিংই বার করতে পারলে না। কোনো মানে সেই কথাটা তোমাকে ইমপ্রেস তো করলোই না, তুমি সেই কথাটাকে হার্ডলি কোনো ইম্পর্টেন্স দিলে, কারণ ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড যে সে এক্স্যাক্টলি কী বলছে, কী বলতে চাইছে, বা আদৌ তার কথার মধ্যে কোনো সেরম ইম্পর্টেন্ট কোনো তথ্য আছে কি না।
তার মানে কি, সে তার ভাষাটাকে, তার শব্দগুলোকে, তার সেন্টেন্সেসগুলোকে গুছিয়ে তোমার সামনে প্লেস করতে পারলো না। এটাও কিন্তু এক ধরনের ইনএফিশিয়েন্সি। কথা বলাটা একটা আর্ট। দেয়ার ইজ দ্য ম্যাজিক, বাই ওয়ার্ডস উই ক্যান ডু ম্যাজিক। সবসময় ভালোভাবে, ভালো টোনে, সফটলি অ্যান্ড ইন আ ভেরি ইমপ্রেসিভ ম্যানার আমাদের কথা বলা উচিত, যাতে করে সামনের লোকটা মুগ্ধ হয়ে আমাদের কথাটাকে শোনে। সেই কাজটা করবে কি করবে না, আমাদের সেই কাজটা হবে কি হবে না, সেটা তো পরের কথা, কিন্তু লোকটা তো অ্যাটলিস্ট শুনতে হবে আমার কথাটা। তার জন্য দ্য ওয়ার্ডস, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য অ্যাটেম্পট শুড বি রিয়েলি ইমপ্রেসিভ। সব কিছু মিলিয়েই কিন্তু আমরা সেই ব্যাপারটাকে মেটেরিয়ালাইজ করাতে পারবো, যার জন্য সেই কথাটা বা ডিসকাশনটা হয়তো করছি। কিছু কিছু ক্ষেত্রে দেখবে তোমার থেকে অনেক বড় কেউ, কিন্তু তুমি হয়তো বন্ধু বান্ধবের মধ্যে বসে আছো, কিছু ইনফর্মাল কথাবার্তা বলছো, যেটা হয় বন্ধু বান্ধবের মধ্যে। তোমার থেকে বয়সে অনেক বড়, অনেক সিনিয়র, তুমি হয়তো তাকে রেসপেক্ট করো, সত্যি রেসপেক্টের চোখে দেখো, এবং তোমার বন্ধুরাও তাই করে। কিন্তু সে খুব বেশি ক্যাজুয়াল বা ফ্রেন্ডলি হতে গিয়ে তোমার বন্ধুবান্ধব বা তোমার এজের কারোর সামনে এসে এমন কিছু কথা বলে দিল, বেফাস কথা, লাইট টাইপের কথা, যেটা হয়তো তার পার্সোনালিটি, তার এজ বা তার রিলেশন তোমার সাথে সেটাই স্যুট করে না। তাতে করে কি হলো, সে হয়তো গুড ইন্টেনশানে খুব ক্যাজুয়াল বা ফ্রেন্ডলি হতে গেল, সেটা তো হতে পারলই না। তোমার চোখে, তোমার ফ্রেন্ডসদের চোখে তার পুরো ইমেজটা ডাউন হয়ে গেল। তুমি কি কখনো সেটা বলবে তাকে? বলবে না। কিন্তু এই যে ইমেজটা ডাউন হয়ে গেল, সেটা কিন্তু আর কোনোদিনই ঠিক হবে না। তাই বলে কি তুমি তার সাথে আর কোনোদিনও কথা বলবে না? বা তোমার বন্ধুবান্ধব বা রিলেটিভস যারাই ছিল তোমার সাথে, তারা কথা বলবে না? নিশ্চয়ই বলবে। এভরিথিং উইল গো অ্যাজ ইট ওয়াজ, কিন্তু সেই রেসপেক্টটা উইচ হি অর শি হ্যাড আর্নড ডিউরিং দিস ইয়ার্স হ্যাড জাস্ট রুইন্ড ইন ফিউ মিনিটস। সেখানেও কিন্তু আমাদের ভাষা আর শব্দটাকে খুব বুঝে শুনে প্রয়োগ করতে হবে। আর কোথায় প্রয়োগ করতে হবে বুঝে শুনে? আমাদের ছেলে মেয়েদের সাথে। ইয়েস, দে আর কিডস, তারপরে টিনেজার্স হচ্ছে, তারপর আরেকটু বড় হচ্ছে, প্রফেশনাল লাইফে যাচ্ছে। আমাদের কাছে ছোট থাকতে পারে, কিন্তু তারাও কিন্তু আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, এক্সপিরিয়েন্সড হচ্ছে। তো তাদেরও কিন্তু একটা সেলফ রেসপেক্ট আছে, তাদেরও কিন্তু একটা পার্সোনাল স্পেস আছে, তাদেরও একটা পছন্দ অপছন্দ আছে। তো তাদেরও কথা বলার হয়তো একটা টেকনিক আছে, তারা কতটা শেয়ার করতে চায় সেটারও একটা বাউন্ডারি লেভেল আস্তে আস্তে তৈরি হয়। সেটাও আমাদের রেসপেক্ট করতে হবে। করে কি করতে হবে? তার সাথে ফ্রেন্ডলিভাবে, সেরমভাবেই কথা বলতে হবে। আর যত সে বড় হচ্ছে, যদি কিছু দেখো শেয়ার করতে চাইছে না, স্পেসটা দাও। সেখানে জোর করে, ঝগড়া করে, কিছু কটু ভাষা ইউজ করে তাকে প্রেশারাইজ করে ফোর্স করো না কিছু তোমায় বলার জন্য। বলবে তো নাই, ডিস্টেন্সটা বেড়ে যাবে। দেখো, এখানেই কিন্তু ভাষা এবং শব্দ এবং তার প্রয়োগ সব কিছুর ইম্পর্টেন্সটা তথাধিক বেশি। তাহলে we understand that in every relation, in every sphere of life, in every step we take, small or big, আমাদের মেন ফার্স্ট এবং লাস্ট জিনিস যেটা দরকার, আমাদের কথা বলার স্টাইল, কি ওয়ার্ডস আমরা ইউজ করছি, কীরকম ধরনের টার্মস ইউজ করছি, কোন সিচুয়েশনে ইউজ করছি, সেটা আদৌ সুটেবল কিনা, কার সামনে ইউজ করছি, আর সেটাকে ঠিকভাবে ইউজ করছি কিনা, টু মেক থিংস ওয়ার্ক আউট অ্যান্ড মেটেরিয়ালাইজ। তাই ভাষাটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদিও আমরা ম্যাক্সিমাম লোকই হয়তো এটা নিয়ে খুব একটা ভাবি না। অনেকে হয়তো যা মনে এলো তাই বলে দিল, অনেকে হয়তো কিছু বললোই না, অনেকে হয়তো বলতে গিয়ে এক্সপ্রেস করতেই পারলো না, অনেকে হয়তো বেশি এক্সপ্রেস করছে, যেটা নিয়ে হয়তো সামনের লোকটা বোর হয়ে যাচ্ছে বা বিরক্ত হয়ে যাচ্ছে। অনেকে দেখবে একটা কথা নিয়ে খুব ন্যাক করে, সেটাও কিন্তু ভাষার একটা মিস ইউজ। কেন? তুমি হয়তো ভালো কথা বলছো, কিন্তু সেই কথাটা যদি রিপিটেডলি তুমি বলতে থাকো, তখন সামনের লোকটা কিন্তু আর অ্যাবজর্ভ করতে পারবে না সেটা। তখন কি হবে? সেটা বোরিং হয়ে যাবে, সেই কাজটা তো হবেই না, সে সেই কথাটাও শুনবে না, অ্যান্ড দ্যাট পারসন উইল লুজ ইন্টারেস্ট ইন লিসেনিং টু ইউ আফটার দ্যাট। তারপর থেকে সে তোমায় অ্যাভয়েড করতে শুরু করবে, যে বড্ড ন্যাগিং, এক কথা বারবার বলে। তো সেখানেও কিন্তু উই নিড টু কন্ট্রোল আওয়ার ভাষা, শব্দ, সেন্টেন্স অ্যান্ড
হাউ মেনি টাইমস উই নিড টু সে অ্যান্ড ইন হোয়াট ম্যানার উই নিড টু সে, যাতে করে লোকটা আমার কথাটা শোনে এবং আমাদের দুজনের কনভারসেশনটা ফ্রুটফুল হয়। So friends, hope this discussion was really a very interesting one and helpful for all of you. Thank you so much. God bless.